গুড ইভিনিং বন্ধুরা। এখন ঘড়ির কাঁটা সন্ধে 5টা। কিছু সকাল থেকে আর ভিডিও করিনি। ছেলের পরীক্ষা এসে গেছে, অনেক কোর্স বাকি ছিল, সেগুলো পড়াতে অনেক দেরি হয়েছে। সেরকম কিছু রান্নাবান্নাও করিনি। কালকের কিছু রান্নাবান্না ছিল, ওইগুলোই খেয়েছি। খাতাগুলো নিয়ে এসো আর লাইটটা নিয়ে এসো। এখন আবার একটু আধা ঘন্টা রেস্ট দিয়েছিলাম, এখন আবার পড়তে বসাতে হবে। হিন্দি অনেকটা বাকি ছিল। ঘুম পেয়ে গেছে, হাঁপিয়ে উঠেছি পড়াতে ভালো লাগছে না, সন্ধে হয়ে গেছে। সব খাতাগুলো তুমি কি কথা একবারে বোঝো না? হিন্দি ব্যাকরণ, হিন্দি এত এই হিন্দি সেই হিন্দি, হিন্দি আকার ইকার আমি নিজে বুঝি না, ওকে কি বোঝাবো? পেন্সিল বক্সটা নিয়ে এসো। হিন্দির আকার আর ইকার না আমি নিজে বুঝি না, কোথায় হর্ষি হবে, কোথায় দীর্ঘি হবে আমি বুঝতে পারি না। তো বাচ্চা ছেলেকে কী বোঝাবো, বুঝলেন? পড়াশোনা যা টাফ হয়েছে। বসো, বাচ্চাদের পড়াশোনা অনেক টাফ হয়ে গেছে ভাই। ওরকমই করো না, খারাপ হয়ে যাবে। কোথায় ইকার হবে, কোথায় হর্ষি হবে, কোথায় দীর্ঘি হবে, কোথায় হর্ষু হবে, কোথায় দীর্ঘ হবে, আমি বুঝতে পারি না, তো ও কী বুঝবে? বড় ক্লান্ত টাইপের মনে হচ্ছে, মাথাটা ব্যথা করছে। ওর পরীক্ষা আসলে না খুব টেনশন হতে লাগে। ওকে তো আমি টিউশনে দিইনি, টিউশনে পড়াই না আমি, যেন বাচ্চা, ওকে আমি সব কিছু হাতে ধরে ধরে সব কিছু করিয়ে দিতে হয়, আর টিউশনের মধ্যে অমনি করে করবে না, এই জন্য আমি টিউশন দিইনি। নিজের হাতে ধরে 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 সব কিছু, এক একটা জিনিস একটা স্পেলিং মুখস্থ করাতে হয়। টিউশনে কী করবে? ঘরে এসে তো আমাকেই করাতে হবে, শুধু শুধু টিউশনে দেবো কেন? এই জন্য আমি দিইনি টিউশনে। 6 তারিখ থেকে পরীক্ষা, মাঝে আবার হোলি, মাঝে 1-2 দিন পুরো পড়া নষ্ট হবে। কি আর ক্যামেরা অন করব, আর কি আর মন খুশি নিয়ে কথা বলবো? পরীক্ষার টেনশনেই পাচ্ছি না। ক্লাস 1 মাত্র, বুঝলেন? ক্লাস 1-এ এই অবস্থা। এর থেকে সরকারি স্কুল অনেক ভালো, বেশি ইংলিশ মিডিয়াম গচালে এই অবস্থাই হয়। প্রত্যেকবার পরীক্ষার আগে আগে 2 দিন 3 দিন করে ছুটি দেয়, এবার সেটাও দেয়নি। প্রত্যেকবার পরীক্ষার সময় 1 দিন 2 দিন করে, 2 দিন তো থাকেই, 2 দিন কোনো যেটা টাফ সাবজেক্ট ওটা আমাদের 3 দিন গ্যাপিং থাকে, পড়ার জন্য সবাই দেয়, এবার দেয়নি। স্কুলকেও মানতে হবে ভাই, বলিহারি এইটুকুটুকু বাচ্চা কত প্রেসার। জিকের মধ্যে 30খানা চ্যাপ্টার মুখস্থ করতে হবে পুরো, একদিনও ছুটি নেই। মানে 6 তারিখে কম্পিউটার, 7 তারিখে জিকে। বলুন, পরীক্ষা দিয়ে আসবে ওই 12টা বাজবে, ঘরে পৌঁছাতে 1টা, তারপরে খাইয়ে দাইয়ে ফ্রেশ করবো, কি একদম 1টার সময় আসলে ঘেঁটি মোড়া দিয়ে পড়তে বসিয়ে দেবো, বুঝলেন? এই হলো স্কুল। একদিন ছুটি দিয়ে বাচ্চাগুলোকে 30খানা চ্যাপ্টার দিয়েছে। 30খানা চ্যাপ্টার যদি 10টা করে স্পেলিং মুখস্থ করতে হয়, তাহলে ভাবুন তো কত মুখস্থ করতে হবে। আর ওরা তো বাচ্চা অত মনে রাখতে পারে না, যতই আপনি পড়িয়ে রাখুন, ও সামনে বসে আপনাকে যেদিন পরীক্ষা তার একদিন আগে পুরো আবার থেকে মুখস্থ করাতে হবে, ভুলে যায়। ভাবুন, একদিনও ছুটি নেই, আর 30খানা চ্যাপ্টার দিয়েছে জিকেতে।
যেন কী বলবো, স্কুলদেরও একটু বাচ্চাদের উপরে দয়া আসে না। এইটুকুটুকু বাচ্চা এখনও পটি করে নিজেরা পরিষ্কার করতে পারে না, ওইটুকু বাচ্চাদের এত পড়াশোনার প্রেশার। কিছু বলারই নেই, কী বলবো। বাবা তোমার গরম লাগলে তুমি সোয়েটারটা খুলে দাও। খুব ঘাটটায় ব্যথা করছে, মনে হচ্ছে ব্লাড প্রেশার বেড়েছে। প্রচণ্ড যন্ত্রণা করছে ঘাটটা, ব্লাড প্রেশারটা বেড়েছে মনে হচ্ছে। ভালো লাগছে না একদম। বাচ্চাটাও হাঁপিয়ে ওঠে, দেখলে মায়াও লাগে, কি বলবো। চলুন রাখছি, ভালো লাগছে না, কারণ আবার ওকে হিন্দি টুনি মুখস্থ করাতে হবে, হিন্দির ব্যাকরণটা একটু মুখস্থ করাতে হবে। আবার এইটুকু বাচ্চার আবার অ্যাপ্লিকেশন আছে, বুঝলেন, প্রধানাচার্য। আমি উচ্চারণ করতে পারি না, ও কী করবে। প্রধানাচার্যকে বলি চিঠি লিখতে হবে, আমি ক্লাসে ফার্স্ট এসেছি, আসিনি তো রে ভাই, তো চিঠি লিখবো কেন। প্রধানাচার্যকে চিঠি লিখতে হবে, আমি ক্লাসে ফার্স্ট এসেছি। প্রধানাচার্যকে চিঠি লেখা না তো না, মা বাবাকে বাস করা, স্পেশালি মাকে বাস করা, বুঝলেন। ওকে প্রধানাচার্য মুখস্থ করাতে না, আমার প্রধান আর আচার্য দুটোই গায়ে বোঝাবে। চলুন রাখছি, আজকের মতো এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন। বাই বাই, শুভরাত্রি। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব।